تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم গতকাল সৌদি আরবে তারা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। আজকে শুভ সম্ভাবনা আছে আমাদের এখানে চাঁদ 90% ধরে রাখতে পারে। তারপরেও যদি আকাশ মেঘাচ্ছন্ন কোনো কারণে চাঁদ না দেখা যায় তাহলে একদিকে থাকতে পারে। চাঁদ উঠে গেলেই মাসে রমজানুল মোবারক শুরু, ইবাদতের মৌসুম, এটা ইবাদতের মাস। খেলাফেলা করার সুযোগ নেই। কোভিড-19 করোনা ভাইরাস যেভাবে আমাদেরকে আচ্ছন্ন করেছে, মুমিনেরা এই পরিস্থিতিতে ঘাবড়াবে না, ভয় পাবে না, ভয়ের কিছু নেই, শুরু থেকেই বলছে। অনেকে আবার এই কথাগুলোতে ধর্ম আর বিজ্ঞানকে সাংঘর্ষিক মনে করে। এটা সাংঘর্ষিক মনে করার কিছু না, কারণ 3 সপ্তাহ কোয়ারেন্টাইনের থেকেও এই ভাইরাস এফেক্টেড হয়েছে। খবর আসছে 3 সপ্তাহ ঘরের মধ্যে থেকেও সে এফেক্টেড হয়েছে। আপনি এফেক্টেড হবেন না এমন কোনো কথা নেই, তারপরেও সাবধানে থাকতে হবে, এটা সবচেয়ে ভালো কথা। সতর্ক থাকতে হবে। কারণ আমাদের থেকে যেন কারোর মধ্যে না ছড়ায় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দূরবর্তী যারা আছেন তারা বাসায় থেকেই নামাজ পড়বেন, অনলাইনে নামাজ পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা এখানে তারাবি করবো, যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে। 12 জন না, 12 জন অ্যাপ্রুভ করেছে। আমরা তারাবি করবো। আমি মসজিদে এখানে থাকবো, আমার সাথে পিছনে 12 জন থাকবে, এখানে 12 জনের বেশি জন থাকবে না। বাই সিনিয়রিটি 12 জন নির্ধারিত হবে সিনিয়রিটি অনুযায়ী, এবং যাদের কোনো সমস্যা নাই, কাছি নাই যাদের, এনারা মসজিদের ভেতরে থাকবে। কারণ যেহেতু লাইভে যাবে, দুজন থেকে কাশতেছেন, এটা লাইভে সম্প্রচার হবে, সমস্যা আছে। কাজে যারা সুস্থ, কাশি দেন না, হাঁচি দেন না, এরকম 12 জন সিনিয়রিটি বেস মসজিদে থাকবে। বাকিরা হয়ে যাবে উপরে, যেখানে মেয়েরা নামাজ পড়ে ওই জায়গায় চলে যাবে, কেউ মাহরুম হবে না। যারা আছে মোটামুটি ওখানে আপনারা বসে নামাজ পড়বেন। ওই জায়গায় যদি স্থান সংকুলান না হয়, আমাদের যে নতুন দরবার যে ইয়াং যারা আছে, ওটা একটু ধুয়ে মুছে তোমরা পরিষ্কার করে রাখো। এটা ধুয়ে মুছে তোমরা পরিষ্কার করে রাখো। মোটামুটি কেউ মাহরুম হবে না। এইভাবে আমরা একটা সিস্টেম মেনটেন করি, নামাজগুলো চালু রাখতে হবে। মসজিদে এখানে যে দাঁড়াবেন, এক কাতার 3 জনের বেশি দাঁড়াবেন, পিছনে পিছনে বড় জায়গা নিয়ে দাঁড়াবেন। আর আমাদের বাকি যে কার্যক্রমগুলো যেগুলো আছে, সংক্ষিপ্ত পরিসরে আমরা সবই চালাই, যতটা সম্ভব হয়। ক্লাসের দিনে আমাদের খতম, তারপরের যে ব্যবস্থাপনাগুলো, এটা সাধ্যমত এই জিনিসগুলো আমাদের চলবে। কোনো কার্যক্রম বন্ধ থাকে, কিন্তু সীমিত পরিসরে, সাবধানতার সাথে, যেন আমাদের সাবধানতা ব্যাহত না, এভাবে এগুলোকে পরিচালনা করতে হবে। তো
এই রমজান মাসই আমাদের সুযোগ, আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন এই ভাইরাস এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করতে পরিপূর্ণ কন্ট্রোলে আসতে সময় লাগবে, কিন্তু সহনশীল অবস্থা করে দিলেও এটা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদুল জিন। যখন রমজান মাসের প্রথম রাত আসে, আজকে সূর্য ডুবে যাবে, যদি চাঁদ উঠে রমজানের রাত শুরু। এই রমজানের রাত শুরু হলে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদুল জিন, আল্লাহর দুষ্ট শয়তান এবং জিনগুলোকে বন্দী করে রাখে, বন্দী করে রাখে। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। ওয়ালাম ইউগলাক মিনহু বাব, রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত ওই দরজাগুলোকে আল্লাহ খুলবেন। ওয়াউলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ সব বন্ধ করে দিবেন। ওয়ালাম ইফতাহ মিনহু বাব, ওই দরজাগুলোর মধ্যে কোনো দরজা খোলা হবে না। ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামাই, আল্লাহর তরফ থেকে একজন আহ্বানকারী মানুষকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে সৎ কর্মপরায়ণ ব্যক্তিরা তোমরা সৎ কর্মের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা বদ আমল করছো তারা তাদের বদ আমলকে থামিয়ে দাও। ওয়ালিল্লাহি মুতাকাবুন মিনান নিরা, কারণ এই মাসে আল্লাহর তরফ থেকে মুক্তির ডাক দেওয়া হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من قام شهر رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বলছেন, এই মাহে রমজানুল মুবারকে যে ব্যক্তি কম, শব্দটা বলা হচ্ছে কমা, কমা মানে দণ্ডায়মান থাকা। হাদিস বিশারদগণ বলছেন এখানে কমা মানে সালাতুত তারাবিহ, তারাবির নামাজ। যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করবেন। কাজে এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম, বিশ্রাম। যেহেতু ধীর স্থির ভাবে রাত্রে এই নামাজ পড়তে হয়, সেজন্য এই নামাজের নামকরণ করা হয়েছে সালাতুত তারাবি। আমরা তারাবি নামাজ পড়ব এশা ফরজ নামাজ, ফরজ নামাজ এশা মসজিদে জামাত, যারা মসজিদে জামাতে পড়ছে তারা পড়বে। অনলাইনে যারা যুক্ত আছে তারা ফরজ নামাজ বসে করে, ফরজ নামাজটা এই পদ্ধতিতে পড়া ঠিক হবে। তারাবির নামাজ যেহেতু সুন্নাত, তখন নফল ওইটা পড়া যায়, ওইটাতে আমরা সবাই যুক্ত হয়ে একসাথে যারা বাসায় আছেন এখানে আসতে দরকার, যারা আসতে পারছেন তারা তো পারছেন, আমরা এইভাবে নামাজ আমরা সম্পন্ন করি। পুরো রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস, প্রতিটা ক্ষেত্র হচ্ছে দোয়া কবুলের। করতে যাচ্ছেন ওখানে আল্লাহ দোয়া কবুলের ওয়াদা করেছেন বান্দার সাথে। সেহরি খাবেন, ওই সময় হচ্ছে দোয়া কবুলের প্রথম সময়, আল্লাহ বান্দার সমস্ত দোয়াকে কবুল করার ওয়াদা করেছেন। এখন এই মুসলিম উম্মাহ যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই রোগ আমাদের ভেতর থেকে দিলে না, আল্লাহ কি আমাদের দোয়া শুনবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আল্লাহর কাছে এই দোয়া থাকবে, আল্লাহ আমাদের কাউকে এই রোগে আক্রান্ত না করে। আর একটা কথা বারবার আমি বলছি, ঘাবড়াবেন না। অনেকে ভয় পেয়ে যায়, কারো ভাবে শরীর ব্যথা করছে, কারো ভাবে জ্বর আসছে, সে ভয়াবহ টেনশনে পড়ে যাচ্ছে। এই সময়টা, এখন যে সময় যাচ্ছে, সামান্য জ্বর আসলেও টেনশনে পড়ছে যে সর্বনাশ আমার কি হলো।
ভয়ের কোনো কারণ নেই, ঘাবড়াবেন না। এটা এমন কোনো রোগ না যে হলেই মারা যাবে, হলেই তো মানুষ করছে না। কিন্তু মনোবল যদি আপনার ভেঙে যায় তাহলে আপনি কি অর্ধেক মারা হয়ে যাবেন। কাজে মনোবল ভাঙার কোনো কারণ নেই। অধিকাংশ মানুষ হাসপাতালে না গিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। যারা এফেক্টেড হচ্ছে তাদেরকে বাসায় বসে ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে। আর প্রতিদিন মারা যাচ্ছে কয়জন? 10 জন, 9 জন সর্বোচ্চ। বাংলাদেশে প্রতিদিন মানুষের মৃত্যুর হার গড় মৃত্যুর হার 157। নর্মাল সময় 157। তার মধ্যে 20 থেকে 30 জন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতিদিন বাংলাদেশে। এখন তো রোড অ্যাক্সিডেন্টে মরার পরিমাণটা কম। কাজে এই 10 জন যে মারা যাচ্ছে, যদি করোনার পরিস্থিতি না থাকতো, এত সূক্ষ্ম পর্যবেক্ষণ না থাকতো, এই 10 জনের খবর আপনারা পাইতেন না। কি স্বাভাবিকভাবেই করতেন। কাজে এত অস্বাভাবিক কোনো বিষয় এটা না, এত টেনশনের কোনো কারণ নেই। মনোবল দীর্ঘ রাখেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, তোমরা টেনশনও করো না, অবশ্যই আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবে, তোমরা মুক্তি পাবা। ইন কুনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ সবাইকে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম আ'লামু ওয়া যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাহিম।
لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وذريته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. وبعد الله وادخلوا في السلم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا سآتي فيكم شهر رمضان. وقد روي عن سلمان بن فارس رضي الله تعالى عنه أنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال: يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله قيامها فريدة جعل الله صيامها فريدة وقيام ليله تطوعا فمن تقرب فيه خصلة من الخير كمن أدى فريدة فيما سبق ومن أدى فيه فريدة كمن أدى 70 فريدة فيما سبق. وهو شهر الصيام وشهر المؤاسة وشهر فيه يزاد رزق المؤمنين. ومن فطر فيه صائما كان له مغفرة وعتق من النار وكان له من أجره غير أن ينقص من أجره شيئا. قالوا: يا رسول الله كنا لا نزيد أن نفطر به صائما. قال: ليعطي الله هذا الثواب من فطر صائما مسقة من لبن أو ثمن أو شربة من ماء. ومن أشبع فيه صائما سقاه الله من حوض لم يظمأ حتى يدخل الجنة. وهو شهر أوله رحمة وآخره مغفرة وأوسطه مغفرة وآخره عتق من النار. ومن خفف فيه عن مملوكته كان له مغفرة وعتق من النار. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا كان أول ليلة من شهر رمضان سفلت الشياطين ومناط الزين فتحت أبواب الجنة ولم يغلق منهما وغلقت أبواب النار ولم يفتح منهما فينادي منادي السماء يا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله: كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم ما آيات والذكر الحكيم إنه تعالى صراط كريم مالك والرسول. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده
وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العلم والحلم والعرفان أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرة والتابعين والتابعين المهديين أبطال المغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم إني نعوذ بك من البرص والجنون والجذام والجنون ومن سيء الأسقام. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا একটু ফাঁকা হয়ে সবাই চলে যাবে। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله
Allah